আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা রাইট ফ্রম ভার্বসের কিছু নিয়ম শিখব। আমি পূর্বের ভিডিওতে কিছু নিয়ম শিখিয়েছি, আজকে আমরা বাকি অংশ শিখব। দেখো, আমরা রাইট ফ্রম ভার্ব সম্পর্কে অধিকাংশ একটা ভয়ে থাকি যে কিভাবে করব। আমি তোমাদেরকে বলবো রাইট ফ্রম ভার্ব আসলে একেবারে একটা ইজি টপিক। কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো যদি মনে রাখি আমরা কোনটা কোন টেন্সে হবে এটা আমরা অতি সহজে জানতে পারবো। এই ক্ষেত্রে আমাদের টেন্সের ব্যবহারটা আগে একটু ভালো করে জানতে হবে। আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি টেন্সের, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। দেখো, আমাদের অনেক সময় আমাদের সাধারণত এসএসসি বা এইচএসসি লেভেলে প্যাসেজ আকারে রাইট ফ্রম ভার্ব এসে থাকে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে অনেক সময় যদি পূর্বের কোনো কাহিনী হয় বা পূর্বের কোনো ঘটনা বা ওয়ান্স আপন এ টাইম ওয়ান্স এরকম যদি থাকে, সেই সম্পূর্ণ প্যাসেজটা হচ্ছে কি হবে, পাস্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের সম্পূর্ণ ভার্বগুলো কি হয়ে যাবে, পাস্ট ফর্মে হয়ে যাবে। এবং বাকি যে কিছু কিছু নিয়ম আছে, এই নিয়মগুলোতে আমরা একটু ধারণা রাখতে পারি, তাহলে আমাদের রাইট ফ্রম ভার্ব সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, আমাদের রুল নাম্বার 6 দেখো লেখা আছে, সেন্টেন্স যদি কি থাকে, জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, অলরেডি থাকে, রিসেন্টলি থাকে, লেটলি। মানে এই ওয়ার্ডগুলো যদি আমাদের কোনো সেন্টেন্সে বিদ্যমান থাকে বা কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই, সেই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারে হবে। যদি আমাদের সেন্টেন্সে কি থাকে, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি, অলরেডি, এই ওয়ার্ডগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমাদের ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন দেখো, রিনা টেক হার ডিনার জাস্ট নাও। এখন এই সেন্টেন্সে দেখো কি আছে, জাস্ট নাও আছে। সেক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এখন টেক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখন দেখো সেক্ষেত্রে কি হবে, রিনা হ্যাজ টেকেন, রিনা হ্যাজ টেকেন। আমরা এখানেও লিখতে পারি হ্যাজ টেকেন। দেখো, হ্যাজ হচ্ছে, রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হবে এবং ভার্ব 3 টেক টু টেকেন। তাহলে আমাদের সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, ইয়েট, লেটলি, অলরেডি, রিসেন্টলি এই ওয়ার্ডগুলো যদি থাকে, সেক্ষেত্রে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এবং আরেকটা রুল দেখো, যদি আমাদের রুল নাম্বার 7, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, আমাদের একটা সিম্পল সেন্টেন্স থাকতে পারে এবং এই সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, অনেক সেন্টেন্সে থাকে না দুইটা ভার্ব, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখবো, দেখো তার দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, মনে রাখবো যদি উদ্দেশ্য বোঝায়, সেন্টেন্সটা যদি কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়, সেক্ষেত্রে দ্বিতীয় ভার্বের আগে টু ব্যবহার হবে। যদি উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে কি ব্যবহার হবে, টু। আর যদি উদ্দেশ্য না বোঝালে কি ব্যবহার হবে, ভার্বের সাথে আইএনজি হবে। যদি আমাদের সিম্পল সেন্টেন্সে ওই ভার্বটা দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা টু ব্যবহার করবো ভার্বের পূর্বে। আর যদি সেন্টেন্সের ভার্বটা দ্বারা উদ্দেশ্য বোঝায়, সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে কি যুক্ত করব, আইএনজি। যেমন দেখো, আই ওয়েন্ট টু ঢাকা, কোথায় গেছি, ঢাকা, ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ। কেন গেছি, মাই ইল রিলেটেড, এখানে কি সি মাই ইল রিলেটেড। এখন আমি ঢাকা গেছি, নিশ্চয়ই এখানে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। কেন, আমি আমার অসুস্থ আত্মীয়কে দেখতে গেছি। সেক্ষেত্রে এখানে সির আগে কি হবে, টু সি হবে, কি হবে, টু সি, এখানে উদ্দেশ্য আছে। এবং দেখো এখানে এই স একটা ভার্ব, এই এখানে ওয়েন্ট একটা ভার্ব, সি একটা ভার্ব, এবং এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে এবং এই সেন্টেন্সে উদ্দেশ্য বুঝাইছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, টু সি। দ্বিতীয় নম্বরটা দেখো, আই স সামওয়ান ড্র এ পিকচার, আমি কাউকে চিঠি ছবি আঁকতে দেখেছি। এখানে আমাদের এই সেন্টেন্সে কোনো উদ্দেশ্য নাই, এখানে ড্র একটা স একটা ভার্ব, ড্র একটা ভার্ব, যেহেতু এখানে কোনো উদ্দেশ্য বুঝায় নাই, সেক্ষেত্রে আমরা এখানে ভার্বের শেষে কি যুক্ত করব, আইএনজি। সহজ না? হ্যাঁ। যদি আমাদের সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে এবং যদি উদ্দেশ্য বোঝায়, সেক্ষেত্রে ভার্বের পূর্বে টু ব্যবহার করব। আর যদি উদ্দেশ্য না বোঝায়, সেক্ষেত্রে ভার্বের সাথে কি যুক্ত করব, আইএনজি। তাহলে কি হবে, ড্রয়িং এ পিকচার। দেখো আরেকটা ইম্পর্টেন্ট রুল কি, আমাদের সেন্টেন্সে যদি মডাল ভার্ব থাকে, কি থাকে, মডাল ভার্ব থাকলে সেক্ষেত্রে ওই সেন্টেন্সের ভার্বটা কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে, ভার্ব অন হবে।
আমাদের সেন্টেন্সে যদি কি থাকে মডাল ভার্ব থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের ভার্বটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন মডাল ভার্বগুলো কি কি দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপর হচ্ছে অট টু, নিড টু, ইটিসি। এই মডাল ভার্বগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে ওই সেন্টেন্সের ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে। তবে যদি মডাল ভার্বের পরে কি বি থাকে, কি থাকে বি, যদি মডাল ভার্বের পরে বি থাকে সেক্ষেত্রে ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্ব 3 হবে। যেমন দেখো উই ক্যান ডু, এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব, সেক্ষেত্রে এখানে ডু তো হচ্ছে ভার্ব আছে, সেক্ষেত্রে ক্যান যেহেতু আছে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেক্ষেত্রে ডু তো হচ্ছে অপরিবর্তিত অবস্থায় থাকবে, ডুর কোনো পরিবর্তন হবে না, ডু নিজেই হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। দ্য ওয়ার্ক, এখন দ্বিতীয় যেটা দেখো দি ওয়ার্ক ক্যান বি, এখানে আমাদের কি যুক্ত আছে, বি যুক্ত আছে। এইটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে কি যুক্ত আছে, বি। যদি মডাল ভার্বের পরে বি থাকে সেক্ষেত্রে পরবর্তী ভার্বটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্ব 3 হয়। সেক্ষেত্রে কি হবে, ডু, ডি, ডান, ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডান। দি ওয়ার্ক ক্যান বি ডান বাই আস। এবং এই মডাল ভার্বের পরে বি সাধারণত থাকে হচ্ছে যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে বি যুক্ত থাকে, এবং আমরা জানি যে প্যাসিভ ভয়েস অলওয়েজ হচ্ছে ভার্ব 3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এইটা কি লেখা আছে দেখো, ব্র্যাকেটে কি থাকলে বি থাকে, আমাদের অনেক সময় রাইট ফর্ম ভার্বসে আমাদের ব্র্যাকেটে বি থাকে, এখন আমরা কনফিউশনে থাকি যে আমরা এই ব্র্যাকেটে কি বসাবো। দেখো বি থাকলে টেন্স ও পারসন অনুযায়ী, কি অনুযায়ী, টেন্স ও পারসন অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ এর ব্যবহার করব। যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে এম, ইজ, আর ব্যবহার করব, যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কি ব্যবহার করব, ওয়াজ আর। যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে এম, ইজ, আর যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কি ব্যবহার করব, ওয়াজ আর। এখন আমরা কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর ব্যবহার করব এবং কোথায় ওয়াজ আর ব্যবহার করব। দেখো আমাদের যদি প্রেজেন্ট টেন্স হয়, যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ ব্যবহার করব, যদি প্রেজেন্ট টেন্স হয় এবং প্লুরাল হয় সেক্ষেত্রে মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আর ব্যবহার করব, এবং যদি পাস্ট টেন্স হয় সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ ব্যবহার ওয়াজ ব্যবহার করব, এবং যদি পাস্ট টেন্স হয় সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, এবং সাধারণত আই পরে কি ব্যবহৃত হয়, এম ব্যবহৃত হয়। ওকে, এখন দেখো যে ক্রিকেট ইজ, এখানে বি লেখা আছে, কি লেখা আছে, বি, এ ফেভারিট গেম। এখন ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার সেক্ষেত্রে কি হবে, ইজ হবে, বির পরিবর্তে কি হবে, ইজ, ক্রিকেট ইজ এ ফেভারিট গেম। দেখো আমাদের যদি সেন্টেন্সে ইজ, এভরি, এভরিওয়ান, এনি, সামওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, সামথিং, এনিথিং ইত্যাদি ওয়ার্ড যদি সেন্টেন্সে বিদ্যমান থাকে এগুলো দেখতে মনে হয় প্লুরাল, কিন্তু মূলত হবে সাবজেক্টটা সিঙ্গুলার থাকে এবং ভার্বটাও কি থাকে, সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে এগুলো দেখতে প্লুরাল হইলেও আমাদের ভার্বটা হবে কি, সিঙ্গুলার। যেমন দেখি এভরি ফাদার ডেডিকেট, এইখানে ভার্বটা কি হবে, ডেডিকেটস, এস যোগ হবে। যদি আমরা অনেক সময় মনে করি যে আমাদের যদি ভার্বের সাথে এস যুক্ত হয় সেক্ষেত্রে এটা প্লুরাল হয়ে যায়, না, যদি এস যুক্ত এটা সিঙ্গুলার থাকে। আমাদের যদি নাউনের সাথে এস যুক্ত করি সেক্ষেত্রে সেটা প্লুরাল হবে, কিন্তু ভার্বের সাথে এস যুক্ত করলে সেটা প্লুরাল হবে না। সেক্ষেত্রে এখানে অ্যান্সারটা হবে এভরি ফাদার ডেডিকেটস হিজ লাইফ টু হিজ চিলড্রেন। আরেকটা ইম্পর্টেন্ট হলো দেখো যদি আমাদের সেন্টেন্সে হোয়াইল কি থাকে, হোয়াইল থাকে, হোয়াইলের পরে ভার্ব থাকলে সরাসরি কি হবে, আইএনজি। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে ভার্বটার সাথে কি যুক্ত হবে, আইএনজি। তবে যদি সাবজেক্ট থাকে, কি থাকে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তারপর ভার্ব থাকে সেক্ষেত্রে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স হবে, কিসে হবে, কন্টিনিউয়াস টেন্সে। যেমন দেখো হোয়াইল, হোয়াইল আছে, হোয়াইলের পর কোনো সাবজেক্ট নেই সেক্ষেত্রে কি হবে, ওয়াকিং, ভার্বের সাথে আইএনজি। এবং দেখো হোয়াইলের পর এখানে কি আছে, সাবজেক্ট আছে, সেক্ষেত্রে এটা হবে কন্টিনিউয়াস টেন্স। এখন কোন কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার, নাকি এটা আছে পাস্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে এটাও হবে পাস্ট কন্টিনিউয়াস। থ্যাংক ইউ।